আমরা কি জানি? আমরা জানি 2 × 2 কত হয়? 4। 3 × 3 কত হয়? 6। 4 × 4 কত হয়? 16। কেন হয়? মানে আমরা এটাকে আরেকভাবে বার করছি। 2 × 2 একটু বোঝা, মানে কনসেপ্টটাকে তৈরি করার জন্য। 2 × 2 2 স্কোয়ার মানে কত? 2 স্কোয়ার মানে 4। 3 স্কোয়ার মানে 9। কেন না? 3 × 3, তাই 9 হচ্ছে। 3 স্কোয়ার মানে 3 × 3। যদি শুধু 3 হয় তাহলে কত হবে? শুধু 3কে তো আমি লিখতে পারি না 3⁻1। 4কে তো লিখতে পারি 4⁻1। 5কে তো লিখতে পারি 5⁻1। 6কে তো লিখতে পারি 6⁻1, তাই তো? তাহলে 6কে যদি আমি 6⁻1 লিখি, তাহলে ইন্টু যদি আরেকটা 6 থাকে, তাহলে আমি সেটাকেও আমি 6⁻1 লিখতে পারবো, তাই তো? তাহলে কি হবে? এই 6টা 6 থেকে যাবে, 1 + 1 হয়ে যাবে, কত হবে? 6। 1 + 1 হচ্ছে 2, 2 স্কোয়ার। আমরা এই জন্যই লিখি 6 স্কোয়ার। 6 × 6 6 স্কোয়ার। তাহলে দেখো, একদম গুলাবে না, কারণ আমরা যখন যোগ বা বিয়োগ করছি তখন 4x + 3x, আমরা তখন xকে কমন নিচ্ছি, 4 + 3 করছি। এটা আমরা যোগের সময় করছি। মাল্টিপ্লিকেশনের সময় কি করছি? যখন আমাদের বেস যখন সমান, ওখানে x সমান ছিল, এখানে রাশি, এই রাশিটা সমান ছিল, এই ভ্যারিয়েবলটা সমান ছিল, এখানে এই ভ্যারিয়েবলটা সমান হতে হবে, এবং তাহলে এর ওপরে যে পাওয়ার থাকবে, এখন আপাতত x⁻1 x⁻1, তাহলে কত হবে? x⁻1 x⁻1, এক্সটাকে বলছে বেস, 1টাকে বলছে ইন্ডেক্স। 1টাকে কি বলছে? এক্স। এই এক্সটাকে বলছে বেস, আর এটাকে বলছে ইন্ডেক্স। যদি বেস সমান থাকে, বেস 1 থাকে, তাহলে আমার ইন্ডেক্সগুলো যোগ হবে। আমার এখানে বেস দুটোই 1, এক্স, ইন্ডেক্সগুলো যোগ হবে। বোঝা গেল? আমার বেস 1 থাকলে ইন্ডেক্সগুলো যোগ হবে গুণের ক্ষেত্রে, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে। তাহলে আমাকে আমরা আরেকটি হিসাব করি, এখানে x² ইন্টু x³ কত হবে? বেস সমান আছে x⁻2 + 3, মানে x⁻6, x⁻5। বোঝা যাচ্ছে? বোঝাতে পারলাম? যদি এরকম হয় যে, যদি এরকম অঙ্ক দেয় যে x⁻16 + x⁻17, তাহলে কত হবে? তাহলে x⁻33, তাই তো? x⁻33, তাই তো? কারণ আমার 16 আর 17টা কী হবে না, 16 আর 17টা যোগ হয়ে যাবে। আমরা মাল্টিপ্লিকেশন এভাবেই করি। এবার যদি এরকম হতো যে, বলো তো x² + y³ কত? দেখ, প্লাস কেন হবে? x² × y³ কত? কিচ্ছু করার নেই, আমার কাছে কিচ্ছু করার নেই, আমার কাছে দুটো রাশি আলাদা এবং দুটো ইন্ডেক্সও আলাদা। আমার কাছে কিচ্ছু করার নেই, আমার কাছে x × y³ এটাই লিখতে হবে, আর কিচ্ছু করার নেই। যদি এরকম হতো যে বেস 1, তাহলে আমি এখানে ইন্ডেক্সগুলো যোগ করতাম। আবার যদি এরকম হতো যে ইন্ডেক্স 1, বেস দুটো আলাদা, যেমন ধরো ইন্ডেক্স 1, যদি আমি বলি সেম ইন্ডেক্স ডিফারেন্ট বেস, তাহলে কী হবে? মনে করো x³ × y³, বেস আমাদের আলাদা, ইন্ডেক্সটা 1, তাহলে আমরা কী লিখতে পারি? আমরা লিখতে পারি x × y, অ্যাকচুয়ালি দিয়ে দুটোকে একসঙ্গে কিউব, আমরা এরকম লিখতে পারি। ঠিক আছে? যদি আমার কাছে x³ আর y³ থাকে,
এক্স আলাদা ওয়াই আলাদা, কিন্তু দুটোর ইন্ডেক্স এক, তাহলে আমি কী লিখতে পারি, দুটোকে একসঙ্গে এক্স ইন্টু ওয়াই তাদের হোল কিউব আমরা লিখতে পারি। আমরা যদি এরকম হতো, এবার যদি ধর এরকম হলো 2x কিউব ইন্টু 3y কিউব, তাহলে কী হতো, তাহলে এই 2 আর 3 গুণ হয়ে 6 হতো। এক্স আর ওয়াই এক জায়গায় লিখে হোল কিউব করে দিতাম, কারণ এদের ইন্ডেক্স তো এক, এক্স আর ওয়াই আলাদা। এক্স আর ওয়াইটাকে আমি লিখলাম, ব্র্যাকেটে রেখে কিউব করে দিলাম, 2টাকে আর 3টাকে বাইরে বের করে 6 করে দিলাম। যদি এরকম অঙ্ক থাকতো 2x এর হোল কিউব ইন্টু 3y এর হোল কিউব, তাহলে কি হতো, তাহলে আগে আমাদের কী বার করতে হতো 2x এর হোল কিউব, মানে আচ্ছা এটা পড়ানোর আগে আমাকে আরেকটা জিনিস পড়াতে হবে, আমরা একটু আরেকটা জিনিস জেনে নিই। সেটা হচ্ছে, যেমন আমরা লিখতে পারি এক্স কিউব ইন্টু ওয়াই কিউব, মানে আমি কি লিখতে পারি, এক্স ওয়াই এর হোল কিউব লিখতে পারি। তো তেমনি এক্স ওয়াই এর হোল কিউব আমরা কি লিখতে পারি, এক্স কিউব ইন্টু ওয়াই কিউব, ঘুরিয়ে একই জিনিস লিখতে পারি, একদম সোজা। তাহলে আমার কাছে যদি এরকম থাকে 2x এর হোল কিউব, তার মানে কি 2 এর হোল কিউব ইন্টু এক্স এর হোল কিউব। তাহলে এইবার আমি আগের অঙ্কটা করি, 2x এর হোল কিউব ইন্টু 3y এর হোল কিউব। তাহলে এটা তাহলে কী করে করবো, না এটা করবো কী করে, না 2 এর হোল কিউব ইন্টু এক্স এর হোল কিউব ইন্টু 3 এর হোল কিউব ইন্টু ওয়াই এর হোল কিউব। তার মানে কত, 2 এর হোল কিউব মানে 2 ইন্টু 2 ইন্টু 2 এক্স তার হোল কিউব এটা, ইন্টু 3 হোল কিউব মানে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু ওয়াই কিউব এটা এটা। তাহলে 2 ইন্টু 2 দুগুণ 4 দুগুণ 8 8x কিউব ইন্টু 3 3 9 3 9 27 27 ওয়াই কিউব। তার মানে কত, এই 8 আর এই 27 একসঙ্গে গুণ হয়ে যাবে, পড়ে থাকবে এক্স আর ওয়াই, এবং এক্সের কিউব আর ওয়াইয়ের কিউব দুটোরই ইন্ডেক্স এক, তাই আমি ইন্ডেক্সটাকে একবারে করে দেবো। তাহলে কত হবে, 27 56 6 হাতে 5 8 দুগুণ 16 5 21 216 ইন্টু এক্স ওয়াই এর হোল কিউব, এটাই হবে উত্তর। যদি এরকম থাকতো যে 2x স্কোয়ার ইন্টু 3y কিউব, তাহলে কী হতো, 2 আর 3 গুণ ডেফিনেটলি হতো, কিন্তু এক্স স্কোয়ার ওয়াই কিউব দুটো থেকে যেত, কারণ রাশিও এক নয়, ভ্যারিয়েবলটাও এক নয়, ইন্ডেক্সও এক নয়, আমি কোনো কিছু কমন হিসাবে নিতে পারছি না। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু মাল্টিপ্লিকেশনটা কিন্তু অনেকটাই শিখে নিলাম, আর মানে নিয়ম বা সূত্র বলতে কিছু নেই, সব শেখানো হয়ে গেল। এবার মনে করে অঙ্ক করতে হবে।